হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আই এম নট আ মেকআপ আর্টিস্ট অ্যাকচুয়ালি, বাট আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে সবাই লাস্ট কয়েকদিন ধরে মানে বেশ কিছুদিন ধরে সবাই জিজ্ঞেস করছো যে আমার মেকআপটা খুব ন্যাচারাল লাগে, আমি কি ইউজ করি, কিভাবে ইউজ করি, কী কী প্রোডাক্ট ইউজ করি সেটা শেয়ার করতে। তো যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট নই, তাই সেই কনফিডেন্সটা আসছিল না যে শেয়ার করবো ভাই কী করি না করি। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো, আমার মতো যারা মেকআপ আর্টিস্ট নয় অ্যাটলিস্ট তাদের কিছু হেল্প হয়ে যাবে, মানে নিজেরা সাজার মতো, নিজেরা সাজার জন্য। বাট বেশিরভাগ টাইমে আমি মেকআপ আর্টিস্টের কাছ থেকেই সাজি, বাট যখন এমনি এদিক ওদিক কোথাও বেরোনোর থাকে তখন হচ্ছে নিজে নিজেই সেজে নিই। আসো। কি রেডি হচ্ছি? হ্যাঁ, ফার্স্ট আমি যেটা করি সেটা হচ্ছে আগে একটা সফট ভাইবস দিয়ে মুখটাকে ক্লিন করে নিই। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে কসনিকটা, এটা একটা টোনার এটা মেকআপ রিমুভের সময়ও ইউজ করি আর মেকআপ করার আগেও আমি ইউজ করি। তো এটা হচ্ছে, এটা দিয়ে আমি সুন্দর করে ফেসটা মুছে নেব। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার এখানটা একটু বার্ন করে গেছে, একটু পুড়ে গেছে, তো ওটাতে আর কেউ ইয়ে করো না, জাস্ট অনেকটা কিওর হয়ে গেছে। একটু সেদিনকে মাছ ভাজতে গিয়ে মুখের মধ্যে গরম তেল চলে গেছে, তো পুড়ে গেছে এখানটা। যাই হোক, হালকা করে একটু ক্লিন করে নিলাম অ্যাজ আ টোনারও ওটা। তো এরপরে আমি চলে যাব হচ্ছে ময়েশ্চারাইজার। তো এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আকাঙ্ক্ষার একটা ময়েশ্চারাইজার, এটা হচ্ছে নম্রতা। এটা নর্মাল টু ড্রাই স্কিন সবার জন্য। তো আমি জাস্ট হচ্ছে মুখটা ক্লিন করার পরেই এই ময়েশ্চারাইজারটা ইউজ করব। এবার হচ্ছে ময়েশ্চারাইজার লাগানোর পালা। বাবা, ময়েশ্চারাইজার করার ডান। এইবার আমি চলে যাব হচ্ছে একদম ডিরেক্ট মেকআপে। এটা আমার রিসেন্ট ফেভারিট একটা শপারেলের, খুব অ্যাড দেখছিলাম তো এটা আমি কিনে নিয়েছি। এটা আমি লাগাবো, তোমরা তোমাদের পছন্দসই যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। বাই দ্য ওয়ে, আমাকে অনেক মেকআপ আর্টিস্ট, আমার বন্ধু বান্ধব যারা আছে আমাকে শিখিয়েছে যে ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই না করতে, বাট আদত সে মজবুর, আমি এভাবেই লাগাই, এভাবেই ইউজ করি আর কি। তো ফাউন্ডেশন লাগানোর ডান। আমি পুরোপুরি হচ্ছে ব্রাশ ইউজ করিনি, পরে হচ্ছে পাফ দিয়েও ব্লেন্ড করলাম। এরপরে হচ্ছে আমার ফেভারিট একটা প্রোডাক্ট ওয়ান্স এগেন, সেটা হচ্ছে ব্লাশ। তবে আমি যে ব্লাশটা নতুন কিনেছি, হে ভগবান বুঝতে পারছি না, তবে আমি একটা ব্লাশ নতুন কিনেছি যেটা হচ্ছে ওয়াটার ব্লাশ। সেটা হচ্ছে ওয়াটার ফেট টিন্ট। এটা কিসের, ওকে আমি ব্র্যান্ড নেমটা খুঁজে পাচ্ছি না। এটা আমি অনলাইনে আনিয়েছি, মানে নাইকা থেকে আনিয়েছি, দেখে বলে দেবো। যাই হোক, এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, খুব সুন্দর স্মাচ করে যায়। দাঁড়াও দেখাচ্ছি, বাট একটু তাড়াতাড়ি করতে হয়, ড্রাই হয়ে গেলেই সমস্যা, তখন এক জায়গাতেই বসে যাবে, যেহেতু ওয়াটার টিন্ট। এটা সাজতে সাজতে নিজেকে চত্থাপড় মারতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, সুন্দর করে চত্থাপ্পড় মেরে গালটা বসাতে হবে। বাই দ্য ওয়ে, আমার ফ্রিকেলস আছে, মানে যারা অনেকে এটাকে আই গেস মিছেদা ফেচেদা বলো, বাট ওরম না, আমার ফ্রিকেলস ছোটোর থেকেই রয়েছে। এটা অতিরিক্ত সূর্যের আলোয় বেরিয়ে উইদাউট এনি প্রোটেকশন, এটা আমার মানে একদম ছোটোর থেকে, এটা আমার ক্লাস 5-6 থেকেই আছে, তার আগে থেকেই রয়েছে, ক্লাস 4-5 থেকে আছে। তো এটার জন্য যখন ডাক্তার দেখিয়েছিলাম বললো কী দরকার, ইটস ন্যাচারাল, লোকজন এখন ফ্রিকেলস বানাচ্ছে, তোমার যদি ভালো না লাগে করো না। বাই দ্য ওয়ে, এটা আমার হাতে দাগ হয়ে গেছে। তিনটা ভীষণ ভালো, বাট এই একটা জিনিস এটা আমি নতুন ইউজ করছি, জাস্ট এই নিয়ে 1 উইক হলো প্রোডাক্ট আমি ইউজ করছি। ভালো করে হাত ধুলে চলে যাবে, বাট এখন ছেড়ে দিচ্ছি। আপাতত নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে এবার পাউডারের পালা। পাউডারে আমি ইউজ করব হচ্ছে ভীষণ একটা সস্তার প্রোডাক্ট, ফেসেস ক্যানাডার একটা পাউডার। ডান। দেখো আমি কিন্তু খুব মানে হাই বেস করিনি, গালের দাগগুলো এখনো ভিজিবল, খুব হালকা। ঠিক এসে গেছে, আমি ভিডিও বানাচ্ছি। এবার হচ্ছে হাইলাইটার। হাইলাইটের জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে মার্সের এই প্যালেটটা।
ভীষণ একটা ন্যাচারাল লাগে আমার। সব তোমার। তুমি খাবে না? না হ্যাঁ মেডিকেল আছে না। ভীষণ ন্যাচারাল এটা। এটাও আমি নতুন ইউজ করছি। এতদিন আমার কাছে হুডার একটা প্যালেট ছিল, ওটা আছে এখনো, ওটা শো হতে গেলে লাগাই, বাট এইটার একটা আলাদাই ফিনিশিং, এটা আমার ভীষণ ন্যাচারাল লাগে। কন্ট্রোলের জন্য আমি ইউজ করব হচ্ছে সুগারের একটা প্যালেট, সুগারের একটা কন্ট্রোর। শেডটা আমাকে কেউ জিজ্ঞেস করো না, আমাকে দেখতে হবে তাহলে আবার। আমি না অ্যাকচুয়ালি সবার খাপগুলো ফেলে দিই, ব্যাগে মনে হয় অনেক ভারী হয়ে যাবে, দ্যাটস ওয়াই। ওকে, এবার হচ্ছে আইব্রো করবো। আইব্রোর জন্য আমি আইব্রোর একটা জেল ইউজ করব, এটা নাইকারি ব্রাউন কালার। এমনি সময় আমি হচ্ছে পাউডার দিয়ে আইব্রো আঁকি, মানে আইব্রোর যে পাউডার আছে তাই। মা দেখেছ, গালে লেগে গেল, পরে তুলছি, ড্রাই হোক। ওকে, তো যখন আমার ন্যাচারাল এফেক্ট লাগে তখন আমি এটাই ইউজ করি। তো এবার হচ্ছে রিসেন্ট আমার একটা ভীষণ পছন্দের ফিক্সার, এটা আমি ভীষণ অ্যাডও দেখছিলাম লরিয়াল প্যারিসের 3 সেকেন্ড সেটিং মিস্ট। তো আমি এটা ইউজ করব এবার। ওকে, জাস্ট 3 সেকেন্ডস। অলরেডি আমার ফেসটা ফিল করছে যে সেটিং হয়ে গেছে আর কি। ওয়ালপুট্টি হয়ে গেছে। তো এবার হচ্ছে আইয়ের কালারটা ইউজ করব, ব্রাউনের যে কোনো একটা শেড নিয়ে জাস্ট আই ক্রিজ লাইনটাতে জাস্ট হালকা করে। ওকে, একদম হালকা ব্রাউনের একটা শেড নিয়ে, যেটা আমি আইতে বানাই, মানে অনেকে দেখেছো আমি একটা স্মোকি আই করি, হালকা ওই আমার মতোর স্মোকি আর কি, মানে আমি যেরকম পারি। গ্লিমার ভালো এটা। আমি সব মেকআপ জিনিস নাইকাতে রিভিউ দেখে দেখে কিনি, তো এই কাজলটা আমি তখন রিভিউ দেখেছিলাম। আমার কাছে মিডনাইট যেটা কাজল আছে রেনের, ওটাও আছে, বাট ওটা আমি আনিনি। এখন আমি চন্দননগরে আছি, যেগুলো এনেছি তাই দিয়েই করছি। একটু বাইরে হালকা বের করে করেছি। তো এই হচ্ছে আমার কাজল লাগানো হয়ে গেছে, এবার স্মাচ করবো। আমি এই ব্রাশটাতে একটুখানি জাস্ট লাইনটা ঠিক করেছি, কারণ বড্ড একা ট্যারা হয়ে গেছিলো ব্যাপারটা। একটুখানি হালকা স্মাচ করবো, বাট ব্রাউনের একটা ডার্ক শেড দিয়ে। আমি আবারও বলছি, প্লিজ কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমার ভুল ধরো না, মানে জানি ভুল ধরবে, অনেকে বলবে এটা আগে করতে হয় এটা পরে করতে হয়, বাট স্টিল এটা হচ্ছে আমি আমার ডেইলি লাইফে যেভাবে মেকআপ করে বেরোই, মানে ধরো ডিনার ডেট বা ছোটোখাটো কোনো ইন্টারভিউ বা ছোটোখাটো কোনো প্রমোশন বা শপিং वगैरह কোথাও যদি যাই, তো আমি এইভাবে আমার মেকআপ করি। আইস মাছ করা হয়ে গেছে, এবার হচ্ছে আমি একটু হালকা মানে কি বলবো, কর্নারগুলো হাইলাইট করব, কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে আমি ব্রাশ এনেছি। দেখেছো কি ভালো না, আমি অর্ধেক জিনিস ভুলে ভালে চলে আসি। যাই হোক, তো আমি একটা কোনো রকমের ব্রাশ দিয়ে এই একটু জাস্ট হাইলাইটার দিয়ে এইগুলো একটু হাইলাইট করছি, খুব সামান্য, মানে একদম বেশি বেশি নয়, খুব সামান্য। মোটামুটি ডান। এবার একটু হালকা করে ঝেড়ে নিই যা এক্সেস আছে প্রোডাক্ট। আজকাল আমি এটা ইউজ করি, এটা আমার ভীষণ পছন্দের। তোমরা যে কোনো ইউজ করতে পারো, যার যেটা পছন্দের। এটা হচ্ছে ওয়াটারপ্রুফও, এটা ভলিউমটাও ভালো আছে, দেখো
আইটাই ডান, জাস্ট চকলেটটা খাবো এবার, মানে সরি আইসক্রিমটা, সবই ডান। লিপস্টিক পরবো, তো আমি ঝপ করে জাস্ট চেঞ্জটা করে চলে আসি, শাড়ি পরবো যেহেতু, চেঞ্জটা করে চলে আসি। আজকে হচ্ছে আমার মাসি শাশুড়ি দুজন, তাদের বাড়িতে যাওয়ার আছে। এবার হচ্ছে আমার লিপ লাইন করার পালা। ভেঙে গেল, ডান লিপ লাইন করা, ভিডিও করছি, নো প্রবলেম। তো হয়ে গেছে আমার লিপ লাইন করা। এবার জাস্ট হালকা করে আমি টিনটাই লাগাবো, যেটা আমি গালে লাগিয়েছিলাম। তোমার ঘরটা কি সুন্দর না? আমাদের ঘর। একটা প্রোডাক্ট এটার ওপরে ইউজ করব, সেটা হচ্ছে এটা রেনের একটা পিএইচ ব্যালেন্সড লিপ বাম। এটা আমার ভীষণ পছন্দের, এটা আমার সেকেন্ড চলছে। এইবার জাস্ট শাড়িটা পরবো, দাঁড়াও শাড়িটা পরে নিই। ব্লাউজ পাইনি, তাই আমি হলুদ ব্লাউজ দিয়ে পরেছি, জানি না খুব একটা খারাপ লাগছে কি না। আর এই হচ্ছে মেকআপ লুক। কেমন লাগলো কমেন্ট করে বলো। টাটা।